ওনার কাছে আমরা একটাই দাবি আমরা জানিয়েছি যে আমাদের বিকল্প পদ্ধতিতে যাতে মূল্যায়ন করা হয়। সেটা আমরা জানি, আমরা সরাসরি সংযুক্ত রয়েছি এবং এতক্ষণ পর্যন্ত যা যা কিছু হয়েছে সেটা সবটাই আমরা জানি। আমি কেবল জানতে চাচ্ছি, একটু আগেই দেখলাম যে ওরা তো 24 ঘন্টা সময় চেয়েছিল, আপনারা 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। সেই প্রেক্ষিতে তারা বলেছিল যে স্মারকলিপি গ্রহণ করেছেন এবং চেয়ারম্যান, যিনি বোর্ডের চেয়ারম্যান, তিনি কিন্তু এখানে এসেছিলেন, কথা বলেছিলেন, আমরা জানি, এবং তিনি আপনাদের হাত থেকে স্মারকলিপি গ্রহণ করেছেন। আমরা দেখছিলাম উনি ভেতরে অবস্থান করছেন এবং আপনাদের রাজপথে থাকার অনুমতি দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই তিনি কেবল বেরিয়ে গেলেন এবং তিনি বোধহয় আপনারা ধারণা করছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনে যাবেন, এমনটা কি কিছু বলে গেছেন উনি? উনি আমাদের নিজেদেরকে আশ্বস্ত করে গেছেন যে উনি শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে গেছেন আমাদের এই স্মারকলিপি নিয়ে, এবং রাজশাহী বোর্ড এবং কুমিল্লা বোর্ড থেকে যে স্মারকলিপিটি এসেছে উনি এই তিনটা নিয়ে উপদেষ্টার সাথে কথা বলবেন। এতক্ষণ পর্যন্ত কয়টা স্মারকলিপি জমা হলো? ঢাকা, রাজশাহী, কুমিল্লা, তিনটা বোর্ড থেকে। আজকে রংপুর বোর্ডে আমাদের সাথে রংপুর বোর্ডও স্মারকলিপি জমা দিয়েছে, রংপুর শিক্ষা বোর্ড। আচ্ছা, 4টা বিভাগের স্মারকলিপি নিয়ে উনি কিন্তু গেছে, শিক্ষা বোর্ডের দিকে গেছে। তো সেখান থেকে কি সিদ্ধান্ত আসবে সেটা আসলে আমরা কতক্ষণের মধ্যে জানবো? আমরা আমাদেরকে উনি এখন পর্যন্ত কোনো টাইমিং এর মাধ্যমে আশ্বস্ত করা হয় না যে আমরা উনি কতক্ষণের মধ্যে আমাদেরকে ফলাফলটা জানাবে। যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে ফলাফল জানাবে ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, ফলাফল যদি অনুকূলে আসে তখন কি পরিস্থিতি হবে? বিজয় মিছিল ফলাফল যদি অনুকূলে না আসে তখন কি হবে? যতক্ষণ না পর্যন্ত ফলাফল আমাদের পক্ষে আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আচ্ছা, আমি একটু জানতে চাই, এখানে শিক্ষার্থীদের প্রেক্ষিতে সবাই না কেন করছে? আমি একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, কেন আপনারা না করছেন? আমি এখানে সেনাবাহিনীরা রয়েছে, আমরা দেখছিলাম যে আসলে এখানে এবং সেনাবাহিনীদের সঙ্গে আসলে কথাবার্তা বলছেন আন্দোলনরতরা, তাদের আসলে কি নিয়ে কথোপকথন হচ্ছে আমরা একটু সেটা জানতে চাই। আমি একটু জানতে চাই ভাই, আসলে এখানে আপাতত কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আপাতত এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি দেখতে পাচ্ছি ওরা না করছিল, আপনাদের সাথে একটা কথোপকথন হচ্ছিল, সেটা কি নিয়ে? বিভিন্ন মতভেদ থাকেই এক একজনের, ওই মতভেদের ভিত্তিতে হচ্ছে গিয়ে কথোপকথন হচ্ছিল। এখন এটা মাননীয় শিক্ষা উপদেষ্টা হচ্ছে একটা ডিসিশন দিবেন, ওই ডিসিশনের ভিত্তিতে হচ্ছে গিয়ে পরবর্তী যেটা কার্যকর হবে। আর শিক্ষার্থীরা তো এখানে অবস্থান করবেন, আন্দোলনরতরা তারা শান্তিপূর্ণভাবে যদি প্রসেশন চালিয়ে যেতে চায় তারা এখানে অবস্থান করতে পারে। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই। আমরা এখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে অবস্থান নড়ছি না।